Morning, dear children of class 3. It's your social studies classwork, and today's date is 29th of January 2021. So, let's start our today's classwork. Okay, so in the last class, we have started our new chapter number 21, Indus Valley Civilization. Okay, we learned that Indus Valley Civilization, location and extent, important cities of Indus Valley civilization, then town planning, important buildings. Then today we learn life of the people of Indus Valley civilization. Okay, so page number 117. So let's start. Remains in the form of broken pottery, toys, jewelry, and tools tell us about the lifestyle and occupation of the Harappan people. The people were engaged in occupations such as farming, trade, and craftsmanship. The farmers grew crops such as wheat, rice, and barley among various other crops. Craftsmen made beautiful jewelry, toys, and earthenware out of terracotta, in bracket a type of clay, okay, and metals. The people of the Indus Valley civilization had trade relations with foreign countries like Mesopotamia. This is evident from the remains of a dockyard found in Lothal and the shields of the Indus Valley civilization that have been found in Mesopotamia. Men and women wore simple yet colorful cloths. They wore jewelry made of gold and precious stones. The people of the Indus Valley civilization were nature worshippers. This is evident from the human and animal figures seen on shields. The people of the Indus Valley civilization used pictorial writing. However, historians have not been able to read these writings. The Indus Valley civilization existed for about 1000 years. No one knows the exact reason behind its sudden disappearance. Many believe that the civilization may have disappeared due to some natural calamity, such as an earthquake. It is also possible that it may have faced an attack or the spread of a deadly disease. However, till date, the causes leading to the disappearance of such a vast civilization are still unknown. ওকে, তো এই যে এত বড় প্যারাগ্রাফটা পড়লাম, এটার মানে কি? এই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, এখান থেকে যে ভাঙা পাত্র, খেলনা, জুয়েলারি অর্থাৎ গয়না, যে সমস্ত টুলস উদ্ধার হয়েছে, সেখান থেকে আমরা সেখানকার মানুষের তখনকার লাইফস্টাইল সম্পর্কে, তাদের অকুপেশন সম্পর্কে জানতে পারি। হরপ্পার পিপলরা কীরকম জীবিকা নির্বাহ করতো, তাদের লাইফস্টাইল কেমন ছিল, অকুপেশন কীরকম ছিল, এই সব জীবনযাত্রা সম্পর্কে আমরা জানতে পারতাম। ওকে, এবার পিপলরা বিভিন্ন ধরনের অকুপেশনে এঙ্গেজ ছিল, যেমন ধরো ফার্মিং, কৃষিকাজ, ট্রেড, বাণিজ্য বা ক্রাফটসম্যানশিপ। ওকে, মানে হাতের কাজের। তো দ্য ফার্মার্স গ্রিউ ক্রপস, এবার যারা কৃষক তারা শস্য উৎপাদন করতো। কী কী শস্য? যেমন হুইট, রাইস, বার্লি, এই 3 ধরনের শস্য। ওকে, এছাড়াও আরও প্রচুর শস্য তারা উৎপাদন করতো। আর যারা ক্রাফটসম্যান, মানে যারা হস্তশিল্পী, যারা হাতের কাজ বানায়, তারা বিউটিফুল জুয়েলারি বানাতো, খেলনা বানাতো, এবং মাটির তৈরি বিভিন্ন টেরাকটার যে জুয়েলারিগুলো হয় সেগুলো তারা বানাতো, বিভিন্ন মেটালস দিয়েও বানাতো, আবার মাটির তৈরিও। ওকে, আর টেরাকোটা মানে হলো এক ধরনের ক্লে, এক ধরনের মাটি। ওকে, নেক্সট পয়েন্ট। এবার ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা রয়েছে তারা ব্যবসা বাণিজ্যে আবার খুব ভালো ছিল, ব্যবসা বাণিজ্য করতো তারা
ফরেন কান্ট্রিজের সঙ্গে, যেমন ধরো মেসোপটেমিয়া, বাইরের দেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতো। ওকে, যেমন ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের ডকইয়ার্ড পাওয়া যায়। এবার যেগুলো এভিডেন্স পাওয়া যায় এখান থেকে, সেগুলোর মধ্যে কিছুটা যে ডকইয়ার্ড পাওয়া যায়, সেই ডকইয়ার্ডগুলো আবার লোথারে পাওয়া যায়। আর শিলসগুলো রয়েছে সেগুলো আবার পাওয়া যায় ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের কোথায়, মেসোপটেমিয়া। ওকে, তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। এরপর সেখানকার মানুষ, মেয়ে ছেলে সবাই, পুরুষ মানুষ এবং মেয়ে মানুষ সবাই কালারফুল ক্লথস পরিধান করতো। তারা জুয়েলারি পরতো, কিসের, দামি দামি স্টোনের এবং সোনার। আর এই ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা ছিল তারা কিন্তু প্রকৃতিকে খুব ভালোবাসতো, প্রকৃতিকে তারা পুজোও করতো। আর এগুলো বোঝা যায় কীভাবে, সেখানকার যে যে তোমার হলো এভিডেন্টগুলো পাওয়া গিয়েছে, সেখানে হিউম্যানের অর্থাৎ মানুষের এবং পশু পাখিদের ফিগার সেই শিলগুলোর মধ্যে, অর্থাৎ শিলালিপিগুলোর মধ্যে কিন্তু ছিল। তার মানে তারা সেগুলোকে পূজা করতো। আর ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের রাইটিং পাওয়া যায়, কিন্তু আমাদের হিস্টোরিয়ানসরা তারা সেটা তাদের লেখাটা বুঝতে পারেনি। ওকে, কারণ কি বোঝা যায় না, তার লেখাগুলো অস্পষ্ট, মানে অস্পষ্ট ঠিক না, লেখাগুলো কি লিখেছে সেটা, সেই ভাষাটা বা লেখাটা আমরা উদ্ধার করতে পারিনি। ওকে, আর এই সিভিলাইজেশন 1000 বছরের মতো চলেছিল, কিন্তু কেউ জানে না যে কিভাবে এটার হঠাৎ করে এরকম অদৃশ্য হয়ে গেল, এভাবে সমাপ্তি ঘটলো এই সভ্যতার। অনেকে মনে করেন যে কোনো ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক কোনো দুর্যোগ, যেমন ভূমিকম্প হতে পারে, বা কোনো এমন কোনো একটা রোগ ছড়িয়েছিল যাতে মানুষ পুরা দ্রুত গতিতে মৃত্যু হচ্ছিল মানুষের। তো এরকম অনেক কারণ বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে বলেছেন। ঠিক আছে, ওকে, তো এখনো পর্যন্ত এই কারণ এখনো কেউ উদ্ধার করতে পারেনি। ওকে, এখনো পর্যন্ত এটা অজানা। ঠিক আছে, ওকে, beyond borders, another major civilization that developed around rivers the same time as the Indus Valley civilization is the Mesopotamian civilization, which developed around the Tigris and Tigris and Euphrates river. মানে মেসোপটেমিয়া, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন সমকক্ষ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন যে সভ্যতাটা হয়েছিল, ওর পাশাপাশি আরেকটি সভ্যতা উত্থান ঘটেছিল সেই নদীর পাশে। কোন কোন নদী, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তো এগুলো হচ্ছে, এই সভ্যতাটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। ঠিক আছে, ওকে, তো তোমরা কি টার্মসগুলো মনে পড়বে, আর্কিওলজিস্ট এবং ডিসকভার। ঠিক আছে, এগুলো বাড়িতে পড়বে। আর্কিওলজিস্ট মানে হলো পার্সন হু স্টাডিজ অ্যাবাউট দ্য ইভেন্টস অর থিংস অফ দ্য পাস্ট নিয়ে যারা গবেষণা করে সেটা হচ্ছে আর্কিওলজিস্ট, পড়াশোনা করে। এবং ডিসকভার হচ্ছে টু ফাইন্ড সামথিং হুইচ অলরেডি এক্সিস্টেড বাট ওয়াজ নট নোন বিফোর। ওকে, রাউন্ড আপটা অবশ্যই পড়ে নেবে তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, আমরা এক্সারসাইজগুলো স্টার্ট করব। fill in the blanks. Number 1, a dash refers to a developed and well organized society. তো এর মানে হলো civilization. Okay, a civilization refers to a developed and well organized society. Okay, তাহলে এখানে অ্যান্সার হবে civilization. Next, the Indus Valley civilization is also known as the dash civilization. তাহলে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনটা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, অ্যান্সার হবে হারাপ্পান। দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ভ্যালি অফ দ্য ড্যাশ। কোন রিভারে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার হয়েছে? ইন্দুস রিভারে। সো রাইট দ্য অ্যান্সার হিয়ার, ইন্দুস রিভার। ওকে, নেক্সট 4, দ্য পিপল অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন প্র্যাকটিসড অকুপেশনস সাচ অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো কী কী অকুপেশন তারা প্র্যাকটিস করতো? ফার্মিং, ট্রেড অ্যান্ড ক্রাফটসম্যানশিপ। ঠিক আছে, নেক্সট, দ্য পিপল of the Indus Valley civilization used dash writing.
পিক্টোরিয়াল রাইটিং, তাদের যে লেখাটা ছিল সেটা হচ্ছে পিক্টোরিয়াল রাইটিংয়ে তারা লিখতো, যেটা হিস্ট্রিয়ানরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ওকে, নেক্সট ম্যাচিং, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এতে কিছু টপিক, কলাম বিতে কিছু টপিক। সো ফার্স্ট টপিক ইজ ডকইয়ার্ড। সো ডকইয়ার্ড ইজ গোয়িং টু ম্যাচ উইথ লোথাল, কারণ কি ডকইয়ার্ড লোথাল থেকে উদ্ঘাটন করা হয়েছে। সো ডকইয়ার্ড ইজ গোয়িং টু ম্যাচ উইথ লোথাল। ওকে, নেক্সট মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো ইজ গোয়িং টু ম্যাচ উইথ গ্রেট বাথ, কারণ কি আমরা জানি মহেঞ্জোদারোতে গ্রেট বাথ দেখা গেছে, উদ্ধার হয়েছে। নেক্সট হচ্ছে হরপ্পা, সো হরপ্পা ইজ গোয়িং টু ম্যাচ উইথ গ্রেট গ্যানারি, ঠিক আছে, কারণ কি হরপ্পাতে গ্রেট গ্যানারি পাওয়া গিয়েছে। নেক্সট হলো কালীবাঙ্গান, কালীবাঙ্গান ইজ গোয়িং টু ম্যাচ উইথ অ্যান ইম্পর্টেন্ট সিটি, কালীবাঙ্গান হচ্ছে এক ধরনের ইম্পর্টেন্ট সিটি, ঠিক আছে, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের। নেক্সট হলো প্রেজেন্ট ডে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইজ গোয়িং টু ম্যাচ উইথ এ এক্সটেন্ড অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তো যতটুকুন পড়ালাম বাড়িতে চেষ্টা করে ভালো মতো পড়ার, ঠিক আছে। এগুলোই হোমওয়ার্ক হিসেবে আমি দেব হোমওয়ার্ক ক্লাসে, বাট ইটস ইয়োর ক্লাস ওয়ার্ক, তো সেভাবেই ভালো মতো পড়বে যেটুকুন পড়াতে পারলাম। থ্যাংক ইউ, আর টুডেস ক্লাস ইজ ওভার।